মির্জা গালিব বলেছিলেন, শত চাঁদের জ্যোৎস্নার মাঝে আহামরি কিছু নেই। তুমি এসে দাঁড়ালে সেই জ্যোৎস্নার আলো ম্লান হয়ে যায়। আসলেই তাই। তুমি ছাড়া এত উজ্জ্বল জ্যোৎস্নার কোনো মানে নেই, কোনো অর্থ নেই, কোনো মূল্য নেই। সব কিছুই যেন ফিকে আর ফাঁকা। এই উৎসবের দিনগুলো যখন দুয়ারে এসে দাঁড়াই, আমি মিস করি আমার মাতৃভূমিকে, তারপর মাকে। আর বিয়ের পর সেই মিস করার তালিকায় যুক্ত হয়েছে আরেকটি মুখ। আমার সমস্ত স্থিরতা, আমার অস্থিরতা, আমার সমস্ত সুখ, আমার সকল অসুখ, আমার ঘর, আমার পৃথিবী। তোমার সেই মুখটাই এখন সবচেয়ে বেশি মিস করি, লক্ষ্মী। এই দুঃসময় কেটে যাবে একদিন, সব অপেক্ষারও একটা শেষ আছে। সেই দিন আমি ফিরে দিব তোমায় আমার সবগুলো বিকেল। তুমি পরবে একটা কেটকেটে নীল শাড়ি, আর আমরা হাঁটবো মধুমতি নদীর পাশে। আমরা হাসবো খুব খুব করে, প্রেম করব। আমরা সংসার করব একটা ছোট্ট বারান্দায়, দুটো ইজি চেয়ার, দুটো মাটির কাপ, একটু কুয়াশা মাখা কুসুম রাত। তোমার ক্লান্তি, দুঃখ, অবসাদ আর যা কিছু তুমি বইতে পারো না, সব আমার কাঁধে রেখো। শান্ত, নরম, তুমি চাইলে কেঁদেও নিতে পারো। আমি বিশ্বাস করি, পৃথিবীর সব কান্নায় বেদনা থাকে না, কিছু কান্নায় থাকে শুধু প্রশান্তি। সেই প্রশান্তির ছায়ায় তোমার চোখ মুছিয়ে দিব, ভরে থাকবো মমতায়। আমরা গল্প করব খুব, বিভূতিভূষণের চাঁদের পাহাড় থেকে শুরু করে রাত যত গড় হবে তত গল্প ফুরিয়ে যাবে। আমরা ডুবে যাব কেবল কবিতায়। চারপাশে থই থই করবে অন্ধকার, দূরে কোথাও জ্বলবে কয়েকটি জোনাকি। সেই ঘনঘোর অন্ধকারে তোমার চুলে মুখ ডুবিয়ে আমি ভারী গলায় বলবো, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।